হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার। তো শুক্রবার মানেই কিন্তু অনেক কাজ থাকে। প্রত্যেকটা মানুষের ঘরেই কিন্তু শুক্রবার বন্ধের দিন থাকে। কম বেশি সবার ঘরেই কাজ থাকে। আর আমার আমার বাসায় যদিও সপ্তাহে ভরেই কাজ থাকে, তারপর শুক্রবার একটু বেসিক্যালি বেশিই থাকে। তো যাই হোক সেরকমই। তো শুক্রবার দিন যেদিন আমার হাতে কাজ থাকে সেদিন আমি খুব তাড়াতাড়ি উঠে যাই। তো উঠে নাস্তা-টাস্তা কমপ্লিট করে বাকি কাজগুলো সেরে নিই। আর যেদিন কাজ হাতে থাকে না সেদিন অনেকক্ষণ লেগে যায় ঘুম থেকে ওঠার জন্য। তো সেরকমই আজকে আমার হাতে অনেকগুলো কাজ, তাই সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল উঠে নাস্তাটা কমপ্লিট করে এখন রান্নায় চলে যাব। তো এই যে রান্নাটা করে নিচ্ছি, আজকে আমরা আমার শ্বশুর বাড়িতে যাবো আর কি, ওই বাড়িতে চলে যাব। আজকে ওই বাড়িতে একটা আয়োজন আছে রাতের বেলা। তো আব্বু, মেজো আপু, প্রায় আমরা মোটামুটি সবাই অসুস্থ ছিলাম। তো এখনও আব্বু অনেক অসুস্থ, যার কারণে তারা হসপিটালে ভর্তি ছিল। তো সেখান থেকেই কিন্তু বাসায় নেওয়া হয়েছে। তো সেই উপলক্ষেই আমার ছোটো ননদের শাশুড়ি বা ফ্যামিলি আসবে আমার আব্বুকে দেখার জন্য, মানে আমার শ্বশুরকে দেখার জন্য। তো এই হিসাব করে আমরা অনেক দিন যাবতই চাচ্ছিলাম যে হাঁস খাওয়ার জন্য, তা সেরকমভাবে হচ্ছে না। কেন হচ্ছে না, সবাই বাসায় যখন সবাই অসুস্থ থাকে তখন কিন্তু খাওয়া তো দূরের কথা, কোনো কিছুই মন মানসিকতা থাকে না। তো সেরকমই এই জন্য আমাদের হাঁস খাওয়া হয়নি। তো ভাবছিলাম যে এবার ডিসেম্বরে বা বাচ্চাদের স্কুল ছুটির উপলক্ষে আমরা বাসায় একটা ট্রিট দিব, বাসায় একটা ছোট্ট ফ্যামিলি পার্টি করব, সেটা হচ্ছে হাঁস দিয়ে। তো হাঁসের পাশাপাশি অনেক কিছুই থাকতো, তো যাই হোক সেরকম কিছুই হয়নি, কারণ সবাই অসুস্থতার কারণে সব কিছু মাটি হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে যেহেতু মেহমান আসবে, ওই হিসেব করে আব্বু বলল যে এরাও যেহেতু আসবে, তো ওই আয়োজনে আর কি একসাথে আমরা হাঁসটা রান্না করব, সবাই মিলে যেহেতু বাসায় আছি সবাই মিলেই খাওয়া যাবে, সেই হিসেব করেই আমাদের আজকের আয়োজনটা। তো দুপুরে খাওয়ার জন্য আমি কম বেশি একটু করে নিচ্ছি আর কি। দুপুরে খেয়েই আমরা ওই বাসায় চলে যাব। তো ওই বাসায় যাওয়ার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর ওই বাসায় ঠিকই চলে গেছি, বাট ওখানে যাওয়ার পর আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে হয়তো আমি আর রান্নাটা করতেই পারবো না, কারণ ওই বাসার বেসিক্যালি মেহমান টেহমান আসলে বড় আয়োজনটা আমি রান্না করি। তো আমার মনটা অনেক খারাপ লাগতেছিল যে আমি রান্না করব, রান্না করতে পারবো না, খুব খারাপ লাগতেছিল। যার যেটা কাজ, তাই না, আমার রান্না করতে ভালো লাগে, তো রান্নাটা করতে না পারলে আসলেই খারাপ লাগতো। তো ফাইনালি আমার হাজব্যান্ড আমার জন্য ওষুধ নিয়ে আসছে, ওষুধটা মেডিসিনটা নেওয়ার পরেই কিন্তু আমার আসলে শরীরটা ভালো হয়ে গেছে। তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ, এতগুলো মেহমান, প্রায় 25-26 জন মানুষ ছিলাম আমরা। তো এতজন মানুষের রান্নাটা আম্মুর হাতে খুব টাফ হয়ে যেত। হ্যাঁ, রান্না তো অবশ্যই করতে পারতো, তারপরে তো ওনার বয়স হয়েছে, ওই হিসেব করে রান্নাটা ওনার জন্য একেবারে বেশি হয়ে যেত। তো যাই হোক, আল্লাহর কাছে যেরকম মনে মনে ভাবছিলাম, মনে মনে চাইছিলাম, সেটাই করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, শরীরটা সুস্থ হওয়ার পরে কিন্তু আমি রান্নায় চলে গেছিলাম। তো রান্নাটা করার কথা ছিল দুপুরে 2টার পর থেকে, আমি ভাবছিলাম বসিয়ে দিব, যেহেতু আমরা যে সাইডটায় রান্না করি মেহমান আপ্যায়নে, মেহমান কি শ্বশুরবাড়িতে যখন মানুষ টানুষ আমরা বেশি হয়ে যাই, তখন ওই সাইডটার মধ্যে আমি রান্না করি। আমি দেখিয়ে দিচ্ছি কোন সাইডটা। এই যে এখানে আম্মুর এই যে 2টা চুলা আছে মাটির, তো এখানে বেশি মানুষ যখন আমরা বাসায় টিট দেই, বাসায় মেহমানের জন্য রান্না করি, মেহমান আসলে বেশি মানুষের রান্না করি, তখন আমরা এখানে চলে আসি। সচরাচর এখানে রান্না হয় না। তো এই জন্য আর কি, এই জায়গাটার মধ্যে লাইটিংটাও নাই, লাইটটা লাগানো হয় নাই আর কি। এই পাশটা একটু অন্ধকারই থাকে। তো যাই হোক, আমি খুব শর্টকাটে আর কি, পুরোটা ফুল ভিডিও করতে পারিনি এই অন্ধকারের কারণে। তো এই যে এখানে মাখিয়ে মুখিয়ে এখন হাঁসটা, এখানে আমি গরু মাংসটা বসিয়ে দিব। তো গরু মাংসটা এক পাশ থেকে বসিয়ে দিলাম মাখিয়ে মুখিয়ে, আরেক পাশ থেকে আমি হাঁসটা রান্না করে নিলাম। সেটাও আমি অন্ধকারের জন্য মাখানোটা দেখাতে পারিনি, সরি। তো আরেকটা ভিডিওতে আমি হাঁস রান্নাটা দেখিয়ে দিব। তো এই যে দেখেন আমার হাঁস রান্নার লুকটা, সবাই খেয়ে এত প্রশংসা করেছে যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। হাঁসের গোস্তটাও, আবার গরুর মাংসটাও নাকি অনেক মজা হয়েছে। এটা হচ্ছে হাঁসের মাংস আর এটা হচ্ছে গরুর মাংস। আমি আলু দিয়ে রান্না করছি আর হাঁসটা শুধু ভুনা করেছি। তো খাবারটা খেয়ে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে সবাই প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে। তো লাস্ট মুহূর্তে আমি হাঁসের মাংসটা, গরুর মাংসটা আমি ভিতরে চুলায় নিয়ে এসেছি আর কি, একটু বসিয়ে রেখেছিলাম। আর হাঁসের লুকটা দেখে তো আমার এত ভালো লাগছে। তো খাবার পরে আলহামদুলিল্লাহ সবাই বলছে অনেক মজা হয়েছে। তো শুকরিয়া আদায় করলাম এই কারণে যে আমি রান্নাটা যতই কষ্ট হোক না কেন, সবাই যে খেয়ে তৃপ্তি পেয়েছে, ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। তো এই যে ছোট্ট আয়োজনে কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সবাইকে বাচ্চাদেরকে আগে খাবারটাকে দিয়ে দিলাম আর কি। আমাদের বাসায় মেহমান বেশি হলে আর কি ধাপে ধাপে খাওয়া হয় আর কি। তো বাচ্চাদের আগে দিয়ে দিলাম, ওরা খাওয়া হলে বড়দেরকে দিয়ে দিব, তারপর আমরা খেতে বসবো।
তো কেমন হয়েছে এই ছোট্ট আয়োজনটা অবশ্যই বলবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।